বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আস্তাদ আব্দুল্লাহকে বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয়, কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর হয়ে শালীনভাবে বলো। কারণ বিএনপিতে যারা রাজনীতি করে তারা বিগত দিনে 17-18 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা নির্যাতনে নিপীড়নে নিষ্পেষিত হয়ে আজকে তারা পরীক্ষিত নেতা হয়েছে। তারা এই বাংলাদেশে আজকে পরীক্ষিত। সুতরাং কালকে আইসা পরশুদিন আইসা হুট করে একটা সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলে দিলা আর সেটা গ্রহণযোগ্য হবে? আরে ভাই, তোমাকে উদ্দেশ্য করে বলি, হাতে তালি পাওয়া খুব সহজ ব্যাপার। রাজনীতি এত সহজ না, রাজনীতি করতে হলে রাজপথে লড়াই করে আসতে হয়। মানে বিএনপির রাজনীতি নাকি আওয়ামী লীগের টাকায় চলতেছে। দর্শক, এরকম একটা মন্তব্য করলেন আমাদের এনসিবির নেতা হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে আবার বিএনপি নেতারাও কিন্তু খেপে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহর উপরে। মানে পুরাই একটা ধামাকা চলতেছে। হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন বিএনপির রাজনীতি নাকি আওয়ামী লীগের টাকা দিয়ে চলতেছে, বিএনপির রাজনীতি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এটা কোনো কথা? প্রিয় দর্শক, এইরকম একটা মন্তব্য করেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ, এনসিবির নেতা। দর্শক, এরকম একটা ভিডিও আমাদের কাছে আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ, নিত্য নতুন নিউজ আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দেখে দিয়ে আসি। হাসনাত আব্দুল্লাহ যেই কথাটা বলেছেন, আওয়ামী লীগের টাকা দিয়ে নাকি বিএনপির রাজনীতি চলতেছে। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে। সেখানে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে। 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসব স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করা, এটা মে মাস, আজকে মে মাসে 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসে 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই?